নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি চকলেট কেক তৈরি করে তোমাদেরকে দেখাবো। এটা মিক্সিং করতে বেশি সময় লাগবে না, কারণ আমি একটা মিক্সার গ্রাইন্ডারেই কিন্তু মিক্স করব। আর এটা কিন্তু সুপার সফট আর স্পঞ্জি হবে, দেখে বুঝতেই পারছো। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কখনো যদি এটা বানিয়ে কাউকে খাওয়াও, তারা বুঝতেই পারবে না যে এটা তুমি সুজি দিয়ে করেছো, এতটাই টেস্টি হয়। তো দেখো, আমি এর জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, তার সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে এটাকে কিন্তু 30 সেকেন্ডের জন্য ভালো করে কিন্তু আমি ঘুরিয়ে নেব। এটা একটু মিহি করে নিতে হবে, সুজি আছে তাই। দেখো আমি করে নিয়েছি মিহিটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার, সঙ্গে দিয়ে দিলাম দই, রিফাইন্ড অয়েল, আর সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে কিন্তু আমি এর মধ্যে ঢেলে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকেও প্রায় মিনিট খানেক ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখো আমি ভালো করে কিন্তু এটা মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এটাকে আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে পুরোটা পরিষ্কার করে ঢেলে নিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু এটা সুজি আছে, সুজিটা ফুলে যাওয়ার জন্য কিন্তু আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের ওপর কুকারটাকে প্রিহিট করবার জন্য বসিয়ে দিলাম। আর রাবারটা আর সিটিটা অবশ্যই খুলে দেবে। আমি কেক টিন নিয়ে নিয়েছি, সেটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি, আর একটা পেপার দিয়ে তার উপরেও কিন্তু অয়েল ব্রাশ করে দিলাম। তোমাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিয়ে দিতে পারো। এদিকে দেখো সুজিটা কিন্তু আমার ফুলে গেছে। এবার আমি এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে দিচ্ছি। আর এটা মিশিয়ে কিন্তু হালকা হাতে মেশাতে হবে। এই সময় যদি মনে হয় ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা 2-3 চামচ দুধ মিশিয়েও কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। তবে বেশি পাতলা করবে না, বেশি পাতলা করলে কিন্তু কেকটা ভালো হবে না। এবার ব্যাটারটাকে কেক টিনের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি, আর 2-3 বার একটু ট্যাপ করে নেব। বন্ধুরা, আমি যে কেক টিনটা ইউজ করেছি সেটা কিন্তু ব্যাটারের থেকে একটু ছোট হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমার কেকটা যখন পুরোপুরি বেক হয়েছিল তখন কিন্তু ওপরের দিকে একটু বেরিয়ে গেছিলো। আর এটাকে আমি 45 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম। দেখো কেকটা কিন্তু আমার পুরো হয়ে গেছে, আর আমি নাইফ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো ক্লিয়ার এসছে। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছ শেপটা একটু ওই জন্য একটু বেঁকা মতো হয়েছে, যেহেতু একটু ওপরের দিকে উঠে এসেছিল। এবার আমি দেখো একটা চাকুর সাহায্যে এটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এটাকে আমি পার করে নিলাম। এবার হাত দিয়ে 2-একটা ট্যাপ করে দিলাম। দেখো অনায়াসে কেকটা কিন্তু বেরিয়ে এসছে। দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখো আমি এর উপরে একটু হালকা ডেকোরেশন করে দেবো, সেই জন্য এখানে মেল্টেড চকলেট ইউজ করছি। চকলেটটাকে কিন্তু অবশ্যই গ্যাসের ওপর সরাসরি বসাবে না, একটা গরম জল করে নেবে, তার উপরে রেখে কিন্তু এটাকে মেল্ট করে নেবে চকলেটটাকে। এবার একটা নাইফের সাহায্যে আমি কিন্তু এটাকে ভালো করে চকলেটটাকে কেকের ওপরে একটা কোটিং করে দিলাম। আর আমার যে কেকটা এক্সট্রা বেরিয়ে গেছিলো সেগুলোকে আমি গুঁড়ো করে কিন্তু চারিদিকে দিয়ে দিয়েছি, শুধু একটু ডেকোরেশন করার জন্য। আর কিছুটা ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে কিন্তু সুন্দর হওয়ার জন্যই আমি এই ডেকোরেশনটা করেছি। এটা অপশনাল, না তোমরা নাও করতে পারো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।